সকলকে জানাই শুভ সপ্তমীর অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। সবাই খুব ভালো করে খুব আনন্দ করে এই পুজোটা কাটাও। আর অতি অবশ্যই কিন্তু মাস্ক পরতে একদমই ভুলবে না। বাড়ির থেকে যখনই বের হবে না কেন স্যানিটাইজার আর মাস্ক এই দুটো জিনিস কিন্তু একদমই ক্যারি করতে ভুলবে না। আর আমার এই গলার মানে এরকম ফাটাবাসের মতন অবস্থাটা ঠিক কি করে হলো, তাহলে চলো সেটা তোমাদেরকে একটু বিস্তারিতভাবে বসে একটু ভালো করে বলি। তো যেটা বলছিলাম যে আমার গলার এই অবস্থা অ্যাকচুয়ালি মানে বেশ কয়েকদিন ধরেই মানে এরকম একটু মানে খক খক করে কাশতাম আর একটু সর্দি সর্দি লেগেছিল, সেটাকে অতটা গুরুত্ব দেইনি। আর পুজোর মানে বেশ ভালোই শপিং করেছি অনেকদিন ধরে এই গরমের মধ্যে ঘুরে ঘুরে, মানে সেখান থেকে মানে ঘেমে অনেকটা শরীর আমার খারাপ হয়ে গেছিল। তারপর হচ্ছে হালকা একটু 2-3 দিন আগে হালকা একটু জ্বরও এসেছিল, তো সঙ্গে সঙ্গে তো ডাক্তারের কাছে নিয়ে গেলো। কারণ এই সময় যদি জ্বর টর যদি হয় না তো সবারই একটা মানে টেনশন থাকে, সবারই একটা মানে মনের মধ্যে একটা মানে আলাদা রকমের একটা ভয় চলে আসে। তো অরিন্দম বললো যে না, একদমই দেরি করাটা ঠিক হবে না, যেহেতু জ্বর এসছে। আমার যেদিন জ্বর এসছে তার পরের দিনই আমাকে ও ডাক্তারের কাছে নিয়ে গেছিল। তো ডাক্তার বলেছে না, কোনো টেনশনের কোনো কারণ নেই, এটা একটা ভাইরাল ফিভার। জ্বরটা এখন ঠাকুর করলে মানে নেই, মানে নেই বলতে গেলে নেই এখন জ্বর, খালি ভেতরে একটা মানে উইকনেসটা মানে চলে এসছে, মানে একটু মানে উইক লাগে, মাথাটা যেন হালকা হালকা ঘোরায় এরকম মনে হয় এরকম। আর সর্দি কাশিটা আমার বেশ ভালোভাবে বসেছে, তো ডাক্তার অনেক ওষুধ দিয়েছেন, তো সেগুলোই খাচ্ছি। তো হোপফুলি আর কয়েকদিনের মধ্যেই ঠিক হয়ে যাবো। বাট পুজোর সময় এইসব হলে না মানে কি বলবো বলো তো, মানে প্রচন্ড মানে মাথা গরম হয়। একটা তুমি এত আশা করে থাকো যে পুজোর মধ্যে ঘুরবো, এটা ওটা খাবো, এটা ওটা দেখবো, তো সবকিছু মানে কি মাটি হয়ে যায়। আর দিদিও বললো যে বাড়িতে বসে থেকে কি করবে, এমনিতেও তো বোরই হবে, তার থেকে চলো আমাদের আশেপাশে যে ঠাকুরগুলো হয়েছে সেগুলোকে একটু আমরা দেখে আসি। আর এমনিতেও মায়ের দর্শন করলে অটোমেটিক কিন্তু মনটা মানে ভালো হয়েই যায়। তো আমিও ভাবলাম ঠিক আছে চলো, শরীরটা খারাপ লাগছে একটু, নো ডাউট, বাট তবুও পুজোর সময় বাড়িতে বসে থাকতে কার ভালো লাগে বলো। কতটা আশা করেছিলাম এই ঘুরবো ওই ঘুরবো, তো সেটা তো ধরো আমি জানি না কতটা হবে, আমার শরীরের উপর ডিপেন্ড করছে। তো এখন চলো, দেখতেই পাচ্ছ আমি কিন্তু পুরোপুরি রেডি হয়ে নিয়েছি, মানে রেডি হয়ে বসে আছি এখন। মানে দিদি রেডি হচ্ছে ওদিকে, আমার রেডি হওয়া কমপ্লিট। তো আমি ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলে নেই। তাহলে চলো বন্ধুরা, এইবার সোজা তোমাদের সাথে একবারে রাস্তায় বেরিয়ে মানে ঠাকুর দেখতে দেখতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো গাইস দেখতেই পাচ্ছ আমি আর দিদি বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে। তাহলে চলো, যেতে যেতে তোমাদের সাথে কথা হচ্ছে। এখন ভাবলাম যে আমাদের যে পার্কটা রয়েছে বড় পার্কটা, ওখানে অনেক বড় করে পুজো হয়, তো ভাবলাম কেননা পার্কের পুজোটা দেখা যাক। তো এসে দেখি এবার পার্কে আর পুজো হয়নি, পুরো খালি মাঠ, পুরো খালি, সবাই হাঁটছে ঘুরছে এই সবই। দিদিও বললো যে চলো পার্কের আগে ওই পুজোটা দেখে আসে, মানে গুরুদাস পার্কের পুজোটা দেখে এসে আমাদের যে বড় পার্কটা রয়েছে সেই পুজোটা দেখবে। এসে দেখি যে পুরো মাঠ খালি, মানে লোকজন শুধু এমনি হাঁটাহাঁটি করছে, পুজো এইবার হচ্ছে না। তো গাইস এই মাঠটাতেই পুজো হতো। দেখতে পাচ্ছ এই মাঠটাতে, এই বড় মাঠটাতেই কিন্তু পুজো হতো, মানে প্রত্যেকবার পুজো হয়, বাট এইবার হয়নি, তো কি আর করা যাবে। তো ওইদিকে মানে পার্কের একদম ওই মানে শেষে ওইদিকে দেখছি একটা মণ্ডপের মতন করেছে, টুনি লাইট টাইট লাগিয়েছে, আই থিঙ্ক ওখানে হয়তো পুজোটা হচ্ছে। তোমার কি মনে হয় দিদি? জানি না, সঠিক বলতে পারবো মনে হয়, কারণ ওই সাইডটাতে ছোট ছোট টুনি লাইট লাগিয়েছে, আরো ছোট মানে মণ্ডপের মতনও করেছে মনে হয়। এবার এই বড় মাঠে না করে ওইদিকে করেছে, আই থিঙ্ক মানে করোনার জন্য হয়তো এইসব হতে পারে।
আর আমার গলার আওয়াজটা শুনে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে আমার অবস্থা কতটা খারাপ। মানে গতকালের ভিডিওটা তো আমি মানে কন্টিনিউ করতে পারিনি, কারণ ঘুরতে ঘুরতে আমার হঠাৎ করে শরীরটা কেন জানি না খুবই খারাপ লাগতে শুরু করলো। মানে তারপর আমি দিদিকে বললাম যে দিদি আমি আর বেশিক্ষণ হাঁটাহাঁটি করতে পারবো না, কারণ মানে ভেতরটা তো আমি বলছিলামই তোমাদেরকে, প্রথমেই ভিডিও শুরুতেই আমি তোমাদেরকে বলেছিলাম যে প্রচন্ড উইক হয়ে রয়েছে, যার জন্য আমার বের হওয়াটাই আমার ভুল হয়েছে কালকে। গতকাল যে আমি সরি, গতকাল যে বেরিয়েছিলাম সেই বেরোনোটাই আমাদের ভুল হয়ে গেছে। কি করব বলো, পুজোর সময় কিন্তু বাড়িতে বসে থাকতে একদমই ভালো লাগে না। আর আজকে হচ্ছে কি অষ্টমী, আর অষ্টমীর দিন সারা দিন ধরে আমি আজকে পড়ে পড়ে ঘুমিয়েছি। মানে কি বলবো, আজকে তো প্রচন্ড আমার শরীর খারাপ ছিল, মানে এতটা উইক ছিল যে আমি মানে মাথাটা মানে ঠিকভাবে উঠাতে পারছিলাম না। জ্বরটা নিহাত ধরো কমে গেছে, জ্বরটা নেই, কিন্তু সর্দি কাশিটাই এত খারাপভাবে আমার বসে গেছে না, যার জন্য আমার শরীর প্রচন্ড উইক করে দিয়েছে। আর পুজোর সময় সবাই ঘুরতে যাচ্ছে, সবাই হোয়াটসঅ্যাপে স্টেটাসে দিচ্ছে ফটো টোটো, মানে আমার বন্ধু বান্ধবীরা, আমার ভাই বোনেরা। তো আমার সেই সব দেখেও খুব কষ্ট হচ্ছে। ইউটিউবেও সবাই মানে ঘুরছে টুরছে, সেই সবের ভিডিও ছাড়ছে, আমি একমাত্র মানে ঘুরতে পারছি না, আমি একমাত্র যেতে পারছি না। আমার ভীষণ কষ্ট হচ্ছে বাড়িতে বসে থেকে থেকে, মানে প্রচন্ড বোর হয়ে যাচ্ছি, এদিকে শরীর খারাপ। মানে কি বলবো বলো, পুজোর সময় যদি এইসব হয়, আর কত আশা করেছিলাম ঘুরবো টুরবো ব্লগ করব, তো সেই সব ঠিকঠাক ভাবে কিছুই হচ্ছে না। প্রচন্ড শরীর খারাপ হয়ে আছে। আমার দুটো ভ্যাকসিন নেওয়া হয়ে গেছে অলরেডি, ভ্যাকসিন নেওয়া হয়েছে জন্য চিন্তার কারণটা ছিল না যে কিছু উল্টাপাল্টা কিছু হবে বা কি, বাট তবুও জ্বরটা হুট করে চলে আসলো, মানে যার জন্য মানে সত্যি মনটা আমার প্রচন্ড খারাপ হয়ে রয়েছে। সবাই ঘুরছে পুজোর সময়, আর আমি একমাত্র বাড়িতে বসে বসে মানে মাছি মারছি। তো আর কিছু করার নেই, কি আর করা যাবে বলো, শরীর খারাপ তো আর বলে কয়ে তো আর আসে না, হুট করে চলে আসে এরকম। তো যাই হোক, এই বছর জানি না আমি, আর কালকের দিনটাই আছে, কালকে নবমী, আজকে তো অষ্টমী গেল, কালকে নবমী। তো দেখা যাক কালকে আমি আজকের মধ্যে সুস্থ হতে পারি কিনা। না কালকেও দেখবো সারাদিন, যদি ঠিকঠাক যদি মনে না হয় তাহলে তো আর বের হতে পারবো না, কারণ ওই ঘুরতে যাব তারপরে আবার মাথা ঘোরাবে, শরীর উইক লাগবে, মন করে তো ঘুরতে গিয়ে তো কোনো লাভ নেই না। তো দেখি কি হয়, কালকের দিনটা আছে, দেখা যাক। আর না হলে এই বছর তো বাদই যাবে, তারপর আবার পরের বছর তো মা আবার আসছে, পরের বছর ঘুরবো। আর আগের থেকে কিছু বলি না, এতটা আমার শরীর খারাপ হয়ে গেছে, আর আমার মনটা এতটা খারাপ হয়ে গেছে না যে কি বলবো আর। তো এটাই বলার ছিল তোমাদেরকে, যে ভিডিওটা আমি আজকে এখানেই এন্ড করছি গাইস। আমি জানি না ভিডিওটাতে আমি তোমাদেরকে সেরকম কিছুই দেখাতে পারিনি, তাই আমি তোমাদেরকে আর কিছু বলবো না যে লাইক শেয়ার এইসব করো, কারণ এটা মোটামুটি একটা ভিডিও হয়েছে। তবুও বন্ধুরা তোমরা পাশে থেকো। আমার শরীর কিন্তু সত্যি কথা বলতে গেলে প্রচন্ড খারাপ, প্রচন্ড খারাপ, কিন্তু কিছু করার নেই, তোমরা পাশে থেকো গাইস।